বসন্ত পঞ্চমী, মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি। এটা জানা যায়। এই দিনে সরস্বতী দেবীর আবির্ভাব তিথিও বলে জানা যায়। অবশ্য বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই বাগদেবী সরস্বতী বা অর্থপ্রদায়িনী সরস্বতী, ঐশ্বর্যপ্রদায়িনী সরস্বতী, বাকসিদ্ধি প্রদায়িনী সরস্বতী, এই যে ব্যাপারগুলো এসে যাচ্ছে, এই সরস্বতী আসলে কে? পৌরাণিক তত্ত্বে এবং বেদান্তে এবং পুরাণ তত্ত্বে যেভাবে সরস্বতীকে উপস্থাপন করা হয়েছে, জগন্মাতা সরস্বতী, সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে সরস্বতী হচ্ছে বাগদেবী। আবার এই সরস্বতী শব্দের নামটির ব্যাখ্যা করলে কিন্তু অনেক কিছু জানা যায়। সরস্বতী, সরস যুক্ত বতী। আবার কোথাও দেখা গেছে সরসু যুক্ত অতি। আবার এটাকে ঋগ্বেদ যেভাবে ঘোষণা করেছে, সেখানে যজুর্বেদ, ঋগ্বেদ, বিশেষ করে ঋগ্বেদে যেভাবে ঘোষণা করেছে, সেটা কিন্তু একটা পবিত্র নদী, যিনি প্রচুর জল ধারণ করেন। সরস হচ্ছে একটা সরোবর, যিনি প্রচুর জল ধারণ করেন। কিন্তু এখানে মূল বক্তব্য হচ্ছে আবার স্বরযুক্ত সোয়া। এই স্বর অর্থাৎ সার, আর সোয়া মানে আত্ম, যিনি আত্মতত্ত্বকে জানতে সহায়তা করেন, আত্মশক্তি লাভ করতে সহায়তা করেন। অর্থাৎ আমরা যে আত্মা, এই তত্ত্ব জানতে সহায়তা করেন, সেই জ্ঞানদেবী সরস্বতী দেবী। আবার যেটাকে শ্রেষ্ঠ নদী বলা হয়েছে, শ্রেষ্ঠ মাতা বলা হয়েছে ঋগ্বেদে, এই সরস্বতী দেবীকে। সুতরাং আমরা জানতে পারছি জ্ঞান মাতা, পবিত্র নদী, যার স্পর্শে বা যেখানে স্নাত হলে বা যে বস্তু পান করলে আমাদের আধ্যাত্মিক চেতন শক্তি বৃদ্ধি হয়। এখন এই বাগদেবী সরস্বতী দেবী কিন্তু আমরা আমাদের শরীরতত্ত্বে দেখতে পাই। আমাদের শরীরতত্ত্বে মস্তিষ্কে এটাকে বলা হয়েছে ব্রহ্মাণী শক্তি, যেটাকে বলা হয়েছে ধর্মপ্রদায়িনী শক্তি। এই ব্রহ্মাণী শক্তি, যেটাকে বলা ব্রহ্মচক্র, মস্তিষ্কের ডান দিকটায়। আমাদের শ্রীচক্র বলে মস্তিষ্কের ভেতরে একটা চক্র রয়েছে। সেই চক্রের 3 অংশে বিভক্ত। মাঝখানে জ্যেষ্ঠা বিষ্ণু, বাঁ দিকটাতে হচ্ছে রুদ্রাণী তথা রুদ্রচক্র বা রুদ্রাণী শক্তি, আর ডান দিকটাতে রয়েছে আমাদের এই ব্রহ্মাণী শক্তি বা ব্রহ্মচক্র বা ধর্মপ্রদায়িনী শক্তি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদ, যজুর্বেদ বা পৌরাণিক তত্ত্বে সরস্বতী দেবীর প্রমাণিত তত্ত্ব আমরা পাচ্ছি, যেখানে ব্রহ্মদেবের স্ত্রী স্বরূপা শক্তি কথিত বা পৌরাণিক তত্ত্বে জানা যায় ভগবান বিষ্ণুর জীব থেকে নির্গত হয়েছিলেন, মানে উদ্ভূত হয়েছিলেন। এর যে সার অর্থ, এই সার অর্থটা কিন্তু এরকম যে বিষ্ণু ভগবৎ সত্তা, তার মুখ যে স্বরূপ, এই মুখ থেকে নির্গত যে আবার বস্তুটি বা যে সত্তাটি, সেটা সরস্বতী যদি হয়, তার নাম জ্ঞান। অর্থাৎ ভগবানের মুখ হচ্ছে স্বয়ং জ্ঞান। এই জ্ঞান দেবী হয়ে উঠল। পরবর্তীকালে পৌরাণিক তত্ত্ব অনুসারে জানা যায় যে অভিসম্পাদ প্রাপ্ত হয়েছিলেন সরস্বতী দেবী। তখন সেই অভিশপ্ত হওয়ার কারণে একটা পর্যায়ে এসে ভগবান শিবের চতুর্মুখের একটা মুখ থেকে তিনি নির্গত হয়েছিলেন, সেখানে কন্যারূপে। অবশ্য কোথাও কোথাও ব্রহ্মাকে চতুর্মুখ বলা হয়েছে, তার কন্যারূপে প্রকট হয়েছিলেন। পরবর্তীতে তিনি তাকে বিবাহ করেছিলেন, এইভাবে দেখানো হয়েছে। কিন্তু এখানে আবিধানিক অর্থে যারা ব্যাখ্যা করেছেন বা পৌরাণিক তত্ত্বকে ব্যাখ্যা করেছেন, এটা কিন্তু শাশ্বত গভীর দিক নয়, বিকৃত দিক আমি বলবো। কারণ ব্রহ্মা
অর্থাৎ ব্রহ্মদেব তিনি প্রসব করছেন। কি প্রসব করছেন? জ্ঞানকে প্রসব করছেন। আচ্ছা, পুরুষ ব্রহ্মদেব যদি শুধুই পুরুষ হয় তাহলে একজন পুরুষ সৃষ্টি করতে পারে না, অথচ তার নাম সৃষ্টিকর্তা বলা হয়েছে। এই যে সৃষ্টি প্রজনন কেন্দ্র, সৃষ্টি বীজ তত্ত্ব, ইহার প্রতীকস্বরূপ ব্রহ্মদেব। এখানে পুরুষাকার এবং নারী শরীর উভয় বিদ্যমান। এই জন্যে ব্রহ্মদেব স্বয়ং পদ্মজনিতে অর্থাৎ পদ্মফুলের উপরে অধিষ্ঠিত বা আশ্রিত সৃষ্টিকর্তা রূপে, কিন্তু তিনি পূর্ণ হচ্ছেন না সহযোগিতা বিনা। তাই তার ভেতর থেকে জ্ঞানের উদ্গম ঘটল। এই জ্ঞানই হচ্ছে স্বয়ং শক্তি। এই শক্তিকেই বলা হয়েছে তার স্ত্রী। এই শক্তি স্ত্রীও হয় না, আসলে পুরুষও হয় না, কিন্তু এই শক্তি স্ত্রী স্বরূপা হন যখন ব্রহ্মের বিচার অনুসারে আমরা দেখি, তখন এই শক্তি স্ত্রী স্বরূপা হয়ে ওঠে। অর্থাৎ যার থেকে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কন্যা স্বরূপা বা পুত্রী বা পুত্র স্বরূপ আমরা বলি। আমি যখন জন্ম দিয়েছি তখন তার পিতামাতা আমি বলি আমাকে। কিন্তু ব্রহ্মদেব যেভাবে সৃষ্টি করছেন সমগ্র এই যে বিশ্বজগতে, ওনাকে সৃষ্টিকর্তা বলা হয়েছে। তাহলে আপনার আমার প্রত্যেকেরই বাবা তিনি। অথচ প্রত্যেকটি সৃষ্টি তত্ত্বের ভেতরে তারই আবার ভোগাতুর দৃষ্টিকোণ লুক্কায়িত রয়েছে। অর্থাৎ তিনি নিজেকে সৃষ্টি করছেন। যেমন পরমপিতা নিজেকে সৃষ্টি করেছেন, পরমপিতা নিজেকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই প্রত্যেক জীবাণুর ভেতরে, প্রাণীর ভেতরে সূক্ষ্মাকারে থেকে তিনি কিন্তু ইনডিরেক্টলি বা ডিরেক্টলি, যেটাই বলেন না কেন, বেদান্তের দৃষ্টিকোণ থেকে বা যেখান থেকে হোক না কেন, পৌরাণিক তত্ত্বের দিক থেকে হোক, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটা বোঝায় যে তিনিই একমাত্র সব সৃষ্টি করেছেন এবং তিনি সব ক্রিয়া করছেন, তিনি ভোগ করছেন, তিনি ত্যাগ করছেন। এই অর্থে ব্রহ্মদেব কিন্তু পুত্রী রূপে জন্ম দিয়েছে। কিন্তু পৌরাণিক তত্ত্বে আমরা স্কন্দ পুরাণ বা অন্যান্য পুরাণ মতে যেটা দেখতে পাই, সেখানে কিন্তু সরস্বতী দেবী ভগবান শিবের চতুর্মুখের একটা মুখ থেকে নির্গত হচ্ছেন বা জন্ম নিচ্ছেন, এই সরস্বতী দেবী। এখন শাস্ত্রের যে বিকৃত দিকগুলো উঠে এসেছে সেগুলো সাধারণ মানুষের মস্তিষ্কের সাপেক্ষে আমরা ব্যাখ্যা করি, যেগুলো আমরা পড়বার পরে হতাশাগ্রস্ত হয়ে উঠি এবং দ্বিধা সংকোচ করি। সত্যি তাই, কন্ট্রাডিকশনের বিষয় আমাদের পৌরাণিক শাস্ত্রে অনেক জায়গায় উঠে এসেছে, যেগুলো সাধারণ মনুষ্য দৃষ্টিতে, মনুষ্য বিবেক থেকে মেনে নেওয়া যায় না। কিন্তু সরস্বতী দেবী সম্পূর্ণ ঋগ্বেদ, যজুর্বেদ, বেদান্ত সিদ্ধান্ত অনুসারে এবং পৌরাণিক তত্ত্ব অনুসারে তার যা ভূমিকা, সে ভূমিকা কিন্তু শিল্প, সংস্কৃতি, সঙ্গীতবিদ্যা, বহু রকমের কলাতত্ত্বের সমষ্টিতে কিন্তু এই সরস্বতী দেবী প্রতীক রূপে দাঁড়িয়ে আছে। যেখানে খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী আগে প্রমাণিত বিগ্রহ পাওয়া যায়, তার হাতে কিন্তু একটা বীণা রয়েছে। এই বীণা সঙ্গীত বিদ্যার প্রতীকস্বরূপ কিন্তু কাজ করছে। অর্থাৎ এমনই একজন নারী মূর্ত প্রতীক যে তিনি সমগ্র বিদ্যায় পারদর্শিনী, সমগ্র বিদ্যায় পারদর্শিতা লাভ করেছেন এবং সেই বিদ্যা জগৎ ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্যে তিনি সম্প্রচার করেছেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, পূজা হয়েছিল। এই সরস্বতী দেবীকে কিন্তু প্রতিষ্ঠা করা হয় ভগবান শ্রীকৃষ্ণের সময়। এবং শৈব চরিত্রে অর্থাৎ শিব মাহাত্ম্য কথায় কিন্তু সরস্বতী দেবীর বিশেষ ভূমিকা রয়েছে। সব কিছু মিলিয়ে সরস্বতী দেবী ঋগ্বেদীয় তথা বেদ মার্গীয় দেবী। বেদে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার নাম বহুবার উল্লেখ করা হয়েছে এবং তার গুণাগুণ, তার বিশেষত্ব, তার সব কিছু সেখানে প্রকাশিত হয়েছে। সুতরাং নিঃসন্দেহে সরস্বতী দেবী হচ্ছে এমন এক নিউরন কোষ, যেটাকে আমরা নলেজ বলি, যে জ্ঞান ভিন্ন। আবার এই জ্ঞানকে আমরা আলোক বা প্রকাশ বলি। অর্থাৎ এই প্রকাশ বা আলো ভিন্ন, আমরা কিন্তু অন্ধকার দেখব। সুতরাং এই বিশ্বময় জগৎ যে জ্ঞানের প্রকাশ সত্তা, তা জ্ঞানস্বরূপ, প্রতীকস্বরূপ সরস্বতী দেবী দাঁড়িয়ে আছে। অর্থাৎ আলো বিনা আমরা এক মুহূর্ত থাকতে পারবো না। এই জন্যে বেদেও কিন্তু একটা জায়গায় জ্যোতির্ময়ী বলা হয়েছে। এই বাগদেবী সরস্বতীকে জ্যোতির্ময়ী বলা হয়েছে। এই সরস্বতীর নামতত্ত্বের ব্যাখ্যা করলে তাই পাওয়া যায়, অনেকগুলো ব্যাখ্যা
পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে জ্যোতির্ময় অর্থাৎ এই বিশ্বজগৎ যে ব্রহ্মজ্যোতি, তারই প্রকাশস্বরূপ যে এই সূর্য, এই আলো যা কিছু দেখছেন প্রকাশে, তা কিন্তু জ্ঞানস্বরূপ, প্রতীকস্বরূপ এই সরস্বতী দেবী, যাকে বিনা আমরা এক মুহূর্ত চলতে পারবো না। এবং এই জ্যোতি বা অগ্নি বা এই সৌর তত্ত্ব ভিন্ন কিন্তু সৃষ্টি হতে পারে না। এই জন্য ব্রহ্মদেব সৃষ্টিকর্তা, তার শক্তি স্বরূপিণী সরস্বতী, দুটোই একই তত্ত্বের বীজ, একটা পুরুষ আকারে একটা নারী আকারে। এই পুরুষ এবং নারী তত্ত্বের যে মিলন অদ্বয়স্থান, সেটা হচ্ছে পূর্ণতম জ্ঞান। এই জ্ঞান অর্থাৎ প্রজ্ঞান, এই জিনিসটাই হচ্ছে সরস্বতী দেবী, যেটাকে আমরা পৌরাণিক তত্ত্বে, সামাজিক তত্ত্বে ভিন্ন ভিন্নভাবে দেখার চেষ্টা করেছি। এবং পূজা পদ্ধতি, আচার আচরণ, লোকাচার যেভাবে করার চেষ্টা করছি, সেটা একটা প্রতীকস্বরূপ। মূলত পক্ষে কিন্তু আধ্যাত্মিক তত্ত্বের যে অ্যাবসলিউট যে জ্যোতির্ময়ী জ্ঞানস্বরূপা, তিনি হচ্ছেন সরস্বতী দেবী।